এটা হলো প্রতারণার যুগ। আগেকালের যুগে এরূপ ছিল না। বেদাতিগণও আল্লাহ আল্লাহ করত। ভুল ত্রুটি থাকা সত্ত্বেও তাদের মধ্যে কিছু না কিছু দ্বীনি আসর পাওয়া যেত। কিন্তু আজকালের বেদাতিগণ প্রতারণা, ফাসেকি, ফাজেরি সহ নানা প্রকার কবিরা গুনাহেতে জড়িত হয়ে পড়েছে। রোজগারের নানা রকম কৌশল উদ্ভাবন করে নিয়েছে। এইরূপ এক বেদাতি পীরের ঘটনা আছে। এক গৃহবধূ এই পীরের মুরিদ ছিল। মুরিদনির বাড়ি গিয়ে পীর মেহমান হয়ে বসল। দস্তরখানার সামনে বসে ভাবতে লাগল কিভাবে অধিক মুরিদ পাওয়া যায়। হঠাৎ উঠে একটা লাঠি নিয়ে ছুটতে লাগল। একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, সজোরে মাটিতে বাড়ি দেয় আর বলে, খবিস, দূর হয় এখান থেকে, বাহির হয় এখান থেকে, নাপাক। এরপর হাঁপাতে হাঁপাতে আবার এসে খেতে বসল। মুরিদনি বলল, কি হয়েছিল মিয়া সাহেব? পীর সাহেব বলল, কাবা ঘরে কুকুর ঢুকে পড়েছিল, আমি বাহির করে দিলাম। মুরিদনি ভাবল, পীর সাহেব হাকিকত প্রাপ্ত হয়েছে বটে, পরীক্ষা করা দরকার। গৃহবধূটি ছিল খুব বুদ্ধিমতী। পীর সাহেবের সামনে ভাত রাখলেন। পীর সাহেব ভাতের প্লেট সামনে নিয়ে বসে রইলেন, মুখে ভাত দেন না। অনেকক্ষণ এভাবে কেটে যাওয়ার পর মুরিদনি জিজ্ঞেস করল, কি হয়েছে মিয়া সাহেব, ভাত খাচ্ছেন না কেন? পীর সাহেব বললেন, তরকারি দিচ্ছ না যে? তরকারি ছাড়া ভাত খাই কি দিয়ে? মুরিদনি বলল, এত দূরে কাবা শরীফে কুকুর ঢুকেছে দেখতে পেলেন, আর সামনে প্লেটে ভাতে ঢাকা তরকারি দেখতে পান না? পীর মুরিদনির কৌশল বুঝতে পারলেন, অত্যন্ত লজ্জিত হলেন। জীবনে এরূপ কাজ আর করবেন না বলে প্রতিজ্ঞা করলেন। সুতরাং এদের এভাবেই জব্দ করা উচিত।